টেন্ডারারের প্রি টেন্ডারিং মিটিং এর কোনো কোয়েরির রিপ্লাই দেওয়ার জন্য প্রথমে পিএ ইউজারকে সিস্টেমে লগইন করতে হবে। এরপর টেন্ডার মেনু থেকে মাই টেন্ডার সাবমেনুতে ক্লিক করতে হবে এবং লাইভ ট্যাব থেকে টেন্ডারটি খুঁজে পেতে হবে। প্রথমে টেন্ডারটির ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এরপর প্রি টেন্ডার মিটিং এর কোনো কোয়েরি খুঁজে পেতে প্রি টেন্ডার মিটিং ট্যাবে ক্লিক করতে হবে। টেন্ডারারের যে সকল কোয়েরিগুলোর রিপ্লাই দেওয়া হয়নি ইউজার তা পেন্ডিং ট্যাবে খুঁজে পাবে এবং যেসব কোয়েরিগুলো রিপ্লাই দেওয়া হয়ে গেছে তা রিপ্লাই ট্যাবে এবং পি ইউজার যদি কোনো কোয়েরিকে হোল্ড করে রাখে তা হোল্ড ট্যাবে এবং কোনো কোয়েরি ইগনোর করা হয়ে থাকলে ইগনোর ট্যাবে খুঁজে পাবে। পেন্ডিং ট্যাবে টেন্ডারারের কোনো কোয়েরির রেসপন্স করার জন্য পি ইউজারকে অ্যাকশন কলাম থেকে প্রসেস লিংকে ক্লিক করতে হবে। প্রথমে টেন্ডারারের কোয়েরিটি পড়ে কোয়েরি রেফারেন্স ডকুমেন্ট ডাউনলোড করতে চাইলে ইউজারকে ডাউনলোড লিংকে ক্লিক করতে পারবে। এরপর অ্যাকশন কলাম থেকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে এবং ইউজার ওপেন করতে চাইলে ওপেন উইথ অথবা সেভ ফাইলে ক্লিক করবে। এরপর কোয়েরি সিদ্ধান্ত অনুযায়ী ইউজার সিলেক্ট পোস্ট কোয়েরি স্ট্যাটাস অপশন থেকে রেসপন্স, হোল্ড এবং ইগনোর অপশন সিলেক্ট করতে পারবে। কোয়েরিতে রেসপন্স করার জন্য ইউজারকে রেসপন্স অপশন সিলেক্ট করে রেসপন্স টেক্সট বক্সে রেসপন্সের মেসেজটি লিখতে হবে। এক্ষেত্রে ইউজার যদি কোনো রেফারেন্স ডকুমেন্ট অ্যাড করতে চান তাহলে আপলোড লিংকে ক্লিক করতে হবে। ব্রাউজ বাটনে ক্লিক করে ইউজার ডকুমেন্টটি অ্যাটাচ করতে পারবে। এবং ফাইলটির ডেসক্রিপশন লিখতে হবে। এরপর আপলোড বাটনে ক্লিক করতে হবে এবং সাকসেসফুলি ফাইলটি আপলোড হয়ে গেলে ইউজারকে উইন্ডোটি ক্রস করে দিতে হবে। এরপর কোয়েরি রেসপন্স করার জন্য ইউজারকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কোয়েরি রিপ্লাইড সাকসেসফুলি মেসেজটি দেখার পর রিপ্লাইতে ইউজার তার রিপ্লাই কোয়েরিটি দেখতে পারবে এবং ডিটেইল ইনফরমেশন দেখার জন্য ইউজারকে অ্যাকশন মেনু থেকে ভিউ লিংকে ক্লিক করতে হবে। প্রি টেন্ডার মিটিং এর এন্ড ডেট সম্পন্ন হলে ইউজারকে প্রি টেন্ডার মিটিং পাবলিশ করার জন্য ওয়ার্কফ্লো তৈরি করতে হবে। ওয়ার্কফ্লো তৈরির জন্য ইউজারকে ক্রিয়েট লিংকে ক্লিক করতে হবে এবং নাম্বার অফ রিভিউয়ার্স এবং নাম্বার অফ ফর ফাইল এসকেলেশন ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইনিশিয়েটর এবং অ্যাপ্রুভার সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর ওয়ার্কফ্লোটি এডিট করতে চাইলে এডিট লিংকে, ভিউ করতে চাইলে ভিউ লিংকে অথবা ভিউ ওয়ার্কফ্লো হিস্টোরি দেখার জন্য ভিউ ওয়ার্কফ্লো হিস্টোরি লিংকে ক্লিক করতে হবে। এরপর যদি ইউজার
ওয়ার্কফ্লোটি পাবলিশ করতে চান তাহলে পাবলিশ লিঙ্কে ক্লিক করতে হবে। কমেন্ট দিতে হবে। পি ইউজারের কমেন্ট দেওয়া হয়ে গেলে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে।